এরকমভাবে লেখা আছে আমার নিকট উপস্থিত হলে, হে মনুষ্য সন্তান, ওই লোকেরা আপন আপন পুত্তলিকে আপন আপন হৃদয় উঠিতে দিয়াছে। ওই লোকেরা আপন আপন পুত্তলিকে আপন আপন হৃদয় উঠিতে দিয়াছে। এই কথাটা মানে হচ্ছে যে যে মূর্তিগুলো আছে, মূর্তিগুলো কোথায় আছে সেটা লেখা আছে তারা তাদের হৃদয়ের মধ্যে রেখেছে। এইটা হচ্ছে আপনারা একটা বাংলা গান, পুরনো বাংলা গান একটা আছে, আপনারা হয়তো এই গানটা শুনেছেন। সেটা হচ্ছে কাগজেই লেখো না, কাগজে ছিঁড়ে যাবে, মানাবে না। আর তারপরে কি, পাথরেই লেখো না, পাথর হয়ে যাবে, কিন্তু হৃদয়ে, আর ওই আজকালকার ছেলেমেয়েরা ওইটাই করে না, হৃদয় সব লিখে রাখে। তো হৃদয়ে যদি নাম লিখে রাখি সেটা কোনো দিন, আর এইটা এখন মডার্ন সমাজে গান হয়েছে, কিন্তু এটা বাইবেলে লেখা আছে। কী লেখা আছে এরা যেটা করেছে, মূর্তিকে তারা কোথায় রেখেছে, হৃদয়ের মধ্যে খোদাই করে নাম লিখে রেখেছে। দ্বিতীয় যে বিষয়টা হচ্ছে কেন রাজা এত নৃশংসভাবে প্রতিমাকে দূর করছে, তার কারণ হচ্ছে এটাই যে রাজা একটা জিনিস জানে। কী জিনিস জানে? সেটা হচ্ছে আমার রাজ্যে যে প্রজারা আছে তারা শুধু বাহ্যিকভাবে মূর্তি পুজো করছে না, মূর্তিটা তাদের কোথায় আছে, মূর্তিটা তাদের হৃদয়ের মধ্যে লেখা আছে। সুতরাং সেটা দূর করা অত্যন্ত দরকার আছে। আর একই রকমভাবে ওটা শুধু দূর করা অত্যন্ত দরকার না, কিন্তু অত্যন্ত কঠিনও আছে। কিন্তু তা সত্ত্বেও রাজা একটা প্রচেষ্টা করেছে। কি প্রচেষ্টা? যেন আমি তাদের হৃদয় থেকে এই নামটা মুছে দিতে পারি। কী নাম? সেটা হচ্ছে মূর্তি। সুতরাং মূর্তি পূজা যে প্রবণতা তাদের হৃদয়ের মধ্যে আছে, সেটাকে মোছার জন্য রাজা এত নৃশংসভাবে মূর্তিগুলো তার রাজ্য থেকে সরিয়েছে। যেমন আমি গতবারে বলেছিলাম, ইংরাজিতে একটা কথা আছে, আউট অফ সাইট আউট অফ মাইন্ড, মানে হচ্ছে চোখের যদি আড়ালে হয় তাহলে মনেরও আড়ালে হয়ে যায়। তো রাজা হয়তো সেটাই ভাবেছিলেন যে যদি আমি মূর্তিগুলোকে আমার রাজ্য থেকে যদি দূর করে দিই, যদি সেটা তাদের চোখের আড়ালে চলে যায়, তাহলে হতে পারে তাদের হৃদয় থেকে হয়তো মুছে যেতে পারে। আর সেই জন্য রাজা এত নৃশংসভাবে এটা করেছে যাতে আমার রাজ্যের লোকরা বুঝতে পারে যে মূর্তিটা কতটা ভয়ানক হতে পারে যদি আমরা হৃদয়ের মধ্যে তার নামটাকে লিখে রাখি। আপনাদের মনে আছে যখন করোনা হয়েছিল না, করোনার সময় সারা পৃথিবী দরজার পিছনে চলে গিয়েছিল, হ্যাঁ, পুরো সারা পৃথিবী একদম লক হয়ে গিয়েছিল। আর তখন যে ঘটনাগুলো ঘটেছিল, আমি তখন যেহেতু সমাজসেবামূলক কাজ করি, তখন আমাদের যেটা কাজ ছিল সেটা হচ্ছে শিয়ালদা যারা ভিখারিরা থাকে তাদেরকে খাওয়ানো আমাদের কাজ ছিল। আর তখন ওই শিয়ালদার চিত্র যদি আপনাদেরকে দেখাতে পারতাম, আপনারা অবাক হয়ে যেতেন। শিয়ালদাতে আমরা তো দেখতেই পারি না কোথায় ল্যান্ড আছে, না জমি কোথায় আছে আমরা দেখতে পারি না, কেন এত মানুষ ওখানে গিজগিজ করছে। কিন্তু করোনার সময় যেটা হয়েছিল সেটা হচ্ছে শুধু যারা ওইখানটায় ফুটপাতে থাকে তারা ছিল, কুকুর ছিল, কিছু আর্মির লোক ছিল, আর আমরা যারা সমাজসেবী যারা ছিলাম তারা ছিলাম। আর আমাদের কাজ ছিল ওখানে গিয়ে যারা মানুষ ছিল তাদেরকে আমরা প্রত্যেকদিন খাবার খাওয়াতাম। তো করোনা আমাদের জীবনে এতটাই ভয়ানক একটা কাজ করেছিল, কিন্তু করোনার সময় অনেক কিছু আমাদেরকে শিক্ষাও দিয়েছে। কী শিক্ষা দিয়েছে? আপনারা দেখেছিলেন করোনার সময় সোশ্যাল মিডিয়াতে অনেকে করোনা দেবীর মূর্তি তৈরি করেছিল। কতজন দেখেছিলেন? করোনা দেবীর মূর্তি তৈরি করেছিল, গোল গোল বানিয়েছে মাটি দেওয়া, তার মধ্যে ছাটাকাটি না কি লাগিয়েছে, গোল কদম ফুলের মতো করেছে। তার কারণ করোনার যে ভাইরাসটা ওরকম কদম ফুলের মতো দেখতে না, তো সেরকম দেবী বানিয়েছে। আর দেবী বানিয়ে তার পুজো করা শুরু করে দিয়েছে। সামনে একটা নারকোল আছে, ধূপ কী পুজো করছে আমরা জানি না। আর আমার একজন কাকা আছে, তাকে আমি ছোটোবেলায় কাকু বলতাম। তো হঠাৎ দেখি তার একটা ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেলে একটা গান বের করেছে। আর তিনি একটা ওই যেরকম বাউলিয়াদের, যেরকম বাউল আপনারা জানেন তো বাউল গান, তো বাউলিয়াদের মতো পোশাক পরেছে, হাতে একটা একতারা নিয়েছে আর একতারা নিয়ে গান করেছে। গানটা কি? ও মা করোনা তুমি করো করুণা। আপনি ভাবতে পারছেন করোনাটা, এই গানটা যদি আমেরিকা বা ইংল্যান্ডের মতো কোনো দেশে যদি যায়, তারা যদি ভাবে, তারা যদি দেখে যে করোনাকে একটা ভাইরাসকে দেবী বানিয়ে দেওয়া হয়েছে, এমনকি আমরা জেন্ডারও ঠিক করে দিয়েছি, ওটা মেল হবে না ফিমেল হবে, আমরা দেবী বানিয়ে দিয়েছি, আমরা দেবতা বানালাম না, জানি না আমি কেন। তো করোনাকে আমরা একটা দেবী বানিয়ে দিলাম, তার পুজো করতে আমরা শুরু করে দিলাম। এই জিনিসটা যেটা লেখা আছে জি স্কেলে, সেটা হচ্ছে প্রতিমা আমাদের হৃদয়ের মধ্যে আছে। আপনার আমার হৃদয়ের মধ্যে প্রতিমা আছে। হয়তো আমাদের ঘরের মধ্যে কোনো প্রতিমা নেই, আমরা তো ধূপ জ্বালছি না, আমরা হয়তো কোনো প্রতিমার কাছে প্রণিপাত করছি না, কিন্তু বাইবেলের কথা অনুযায়ী প্রতিমা কোথায় আছে? আমাদের হৃদয়ের মধ্যে আছে, আমাদের সিস্টেমের মধ্যে ঢুকে আছে। আর সেটাই আমরা দেখেছিলাম যখন মোশে ওপরে ছিলেন, মাত্র কতদিন? 40 দিন মাত্র। ঈশ্বর বলেছিলেন তোমরা অপেক্ষা করো। নিচে হারুন কী করছেন? সেটা হচ্ছে একটা গরুর বার। কেন? তার কারণ হচ্ছে ওটা আমাদের সিস্টেমের মধ্যে ঢুকে আছে, মূর্তি। আর সেই জন্য আমরা যারা প্রভুতে আছি, আমরা অনেক সময় জেনে না জেনে, বুঝে বা না বুঝে, আমরা সেই মূর্তির কাছে প্রণিপাত করি। আমরা বলি আমি খ্রিস্টান, আমি বলি আমি বিশ্বাসী, কিন্তু আমি যেটা করছি সেটা আমি ঈশ্বরকে সেবা করছি না, আমি প্রতিমাকেই সেবা করছি। তার কারণ এটা আমাদের হৃদয়ের মধ্যে নামটা লেখা আছে। আর সেই জন্য এখানে রাজা যেটা করছেন সেটা হচ্ছে তার রাজ্য থেকে সকল কিছুকে ধুয়ে মুছে সাফ করছেন, যদি সম্ভব হয় তারা যাতে ভুলে যেতে পারে। তার মানে একটা প্রচেষ্টা করে দেখছিলেন। আর এর সব থেকে ভালো উদাহরণ আছে করিন্থীয় মণ্ডলী। আপনার প্রথম করিন্থীয় যে চিঠিটা ওটা পড়বেন,
আর ওটা যে পৌলের লেখা দুটো চিঠি। প্রথম করিন্থীয় তিনি কেন লিখেছিলেন, তার কারণ ওই করিন্থীয় মণ্ডলীতে যারা বিশ্বাসী হয়েছিল, যারা মণ্ডলীতে রবিবার প্রার্থনা করছিল, তারা যখন প্রভুতে এসেছিল তাদের পুরনো যা কিছু লাগেজগুলো তারা সঙ্গে করে এনেছিল। তার মানে তাদের যে মূর্তি তাদের হৃদয়ের মধ্যে ছিল, একটা মূর্তিকে তারা হৃদয় থেকে বের করেনি। ওই জন্য মণ্ডলীর মধ্যে আমরা দেখি ব্যভিচার, মণ্ডলীর মধ্যে আমরা দেখি দলাদলি, আর সেই জন্য পৌল প্রত্যেকটা চিঠি লিখেছেন। আর সেই জন্য আপনাদের করিন্থীয় মণ্ডলী, আমি কখনো করিন্থীয় মণ্ডলীকে নিয়ে প্রত্যেকটা অধ্যায়কে নিয়ে আমি প্রচার করব। তো অনেক সময় আমাদের হৃদয়ের মধ্যে যে প্রতিমাগুলো আছে, প্রতিমাগুলো থেকে যায় প্রভুতে আসার পরেও। আর সেই জন্য রাজা যেটা চেষ্টা করেছিলেন কি, তাদের এটাই চেষ্টা করেছিলেন যে তাদের হৃদয় থেকে যেন মূর্তিকে মুছে দেওয়া যায়। আর সেই জন্য তিনি এত নৃশংসভাবে তার রাজ্য থেকে মূর্তিকে তিনি সরিয়েছিলেন। কিন্তু শেষ রক্ষা হয়নি। কেন শেষ রক্ষা হয়নি, আর সেটাই আজকে আমরা দেখব যে এই রাজা এত চেষ্টা করার পরও কেন শেষ রক্ষা হলো না। যেটা লেখা আছে দ্বিতীয় রাজা বলি তার 23 অধ্যায়, আর আমি পড়বো আপনাদের কাছে 31 পদ থেকে। আর এখানে আমি কয়েকটা খালি পদ পড়বো। 31 পদ থেকে লেখা আছে, জিওআওস 23 বছর বয়সে রাজত্ব করিতে আরম্ভ করেন। কার নাম লেখা আছে? জিওআওস 23 বছর বয়সে রাজত্ব করতে শুরু করেন। কারণটা কি? তার কারণ তার আগে যোশীয় রাজা মারা গেছে। আর যখন যোশীয় রাজা মারা গেছে, তারপরে আরেকজন রাজা আসছে, তার নাম হচ্ছে জিওআওস। আর জিওআওস কি করছে লেখা আছে 32 পদে, এই রাজা আপন পিতৃপুরুষদের সমস্ত কর্মানুসারে সদাপ্রভুর দৃষ্টিতে যাহা মন্দ তাহাই করিতেন। আর তারপর আরও দুটো রাজার কথা লেখা আছে, একটা হচ্ছে জিওয়াকিম আর সিদিকিও। এই তিনটে রাজা যে এসেছিল এই রাজার পরে, তারা তিনজনেই ওই কাজটাই করেছিল, যেই কাজটা মনসী করেছিল, যে কাজটা হিজকিয়া করেছিল, মানে আবার সেই ঘুরে ফিরে মূর্তি পুজো। তার মানে যেটা হয়েছিল সেটা হচ্ছে যোশীয় রাজা এত কিছু চেষ্টা করার পরেও শেষ রক্ষা করতে পারেনি। ঘুরে ফিরে আবার তারা সেই একই জায়গায় চলে গেছে, মূর্তি পুজো। আর এগুলো আমাদের প্রত্যেকের কাছে একটা সতর্ক বাণী যে আমরা প্রভুতে আসি, কিন্তু আমাদের মধ্যে সবসময় একটা প্রবণতা থাকে যে আমরা ঘুরে ফিরে সেই মূর্তির দিকে যাই। এখন আমরা দেখব যে কেন এত কিছু করার পরেও তারা মূর্তির দিকে গেল, যেটা আমাদের জন্য আজকে শিক্ষণীয় বিষয় আছে। প্রথম যে পয়েন্টটা আছে যে এত কিছু হবার পরেও কেন এই রাজ্যের মানুষরা তারা মূর্তির দিকে গিয়েছিল, তার প্রথম যে কারণটা ছিল সেটা হচ্ছে সুপারফিশিয়াল রিপেন্টেন্স, মানে হচ্ছে ভাসমান পাপ স্বীকার করা। মানে তাদের যে পাপ স্বীকার করা যে বিষয়টা ছিল, বা তারা যে যে চুক্তিটা করেছিল, ওইটা গভীরতা ছিল না, সেটা হৃদয় থেকে তারা করেনি। তারা যেটা করেছিল সেটা মৌখিকভাবে করেছিল, যে রাজা যেহেতু বলছেন আমরা চুক্তি করছি, কিন্তু সেটা হৃদয় থেকে আসেনি। সেটা আমরা কীভাবে জানি হৃদয় থেকে আসেনি? আর সেটাই আমরা দেখব জিরোমিও 3 অধ্যায় 10 পদে কী লেখা আছে। কোনো একজন পড়বেন জিরোমিও 3 অধ্যায় 10 পদ। দেখেছেন জিরোমিও 3:10, আমি পড়ছি, আপনারা শুনুন। জিরোমিও 3 অধ্যায় 10 পদে লেখা আছে, এমন হইলেও তার বিশ্বাসঘাতিনী ভগিনী জিহুদা সমস্ত অন্তঃকরণের সহিত নয়, কেবল কপটভাবে আমার প্রতি ফিরে আছে। কি লেখা আছে? সমস্ত অন্তঃকরণের সহিত নয়, কেবল কপটভাবে আমার প্রতি ফিরে আছে, ইহা সদাপ্রভু কহেন। আর এখানে জিরোমিও যে কথাটা বলছে, কাদের সম্বন্ধে বলছে? এদেরই সম্বন্ধে বলছে। তার কারণটা কি? তার কারণ যখন এই রাজা যোশীয় রাজা কাজগুলো করছেন, যোশীয় রাজার সময় যে ভাববাদী ছিল তার নাম কি? তার নাম হচ্ছে জিরোমিও তখন ভাববাদী ছিল। তো জিরোমিও বলছে যে রাজার সঙ্গে সবাই কি বলেছে? আমরা একমত। আর সেটা নিয়ে আমরা গতবার আমি আলোচনা করেছিলাম যে সবাই তাতে মত দিয়েছিলেন। কি মত দিয়েছিলেন? যে আজ থেকে আমরা সদাপ্রভুকে সেবা করব। আপনাদের মনে আছে তো 3 পদ আমরা দেখেছিলাম, সবাই একমত হয়েছিল। কিন্তু সেই একমত হওয়াটা জিরোমিওর কথা অনুযায়ী, ভাববাদীর কথা অনুযায়ী একমত হওয়াটা তাদের হৃদয় থেকে আসেনি। সেটা কোথাও হয়েছিল? বাহ্যিকভাবে, কপটভাবে। আর এই কপটটা যদি ইংরাজি বাইবেল দেখেন, সেখানে লেখা আছে প্রিটেন্ড মানে হচ্ছে ভনিতা করা, ভান করা। মানে আমি দেখাচ্ছি আমি প্রভুতে আছি, কিন্তু আমার প্রভুতে থাকাটা পুরোটা আমি ভান করছি। তার মানে ওটা প্রকৃত হৃদয় থেকে আমার ওটা হয়নি। আমার একটা এরকম গল্প আছে। গল্পটা হচ্ছে এরকম, কোনো একজন লোক গ্রাম থেকে আসলেন। আর যখন তিনি গ্রাম থেকে কলকাতা আসলেন, কেন? টাকা ইনকাম করার জন্য। তার কারণ আপনারা দেখবেন গ্রামের দিকে একটা কথা প্রচলন আছে, একটা ওদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং আছে যে কলকাতায় পয়সা উঠছে। তো ওই ভদ্রলোক আসলেন একটা গ্রাম থেকে কলকাতায় পয়সা ইনকাম করার জন্য। আর ইনি হচ্ছেন কি বলবো, জন্মসূত্রে নাপিত। ওই ব্যবসাটা তো আরও ভালো আছে। তো উনি কী করলেন, ওই ব্যবসাটার সম্বন্ধে একটু জানার চেষ্টা করলেন। তারপরে দেখলেন যিশু বলে একজন আছে, যদি এনাকে যদি আমি গ্রহণ করতে পারি তাহলে এই ব্যবসাটা আমি শুরু করতে পারবো। যিশুকে গ্রহণ করলো। এবার যখন যিশুকে গ্রহণ করলো, খ্রিস্টান হয়ে গেল। এবারে করতে এমন জায়গায় দাঁড়িয়ে গেল যে তার ছেলেমেয়েরা এখন বিদেশে সেটেল, আর সেই ভদ্রলোকও দারুণ সেটেল হয়ে গেছে। আর সেই ভদ্রলোক শুধু ভদ্রলোক না, তিনি একজন পাদ্রী। এখন এইটা
যদি বাস্তবে ঘটে। প্রভুতে আসি তার পিছনে এই না যে আমি সত্যি হৃদয় দিয়ে প্রভুকে জেনেছি, প্রভুতে এসেছি, তার পিছনে হয়তো অনেক কারণ হতে পারে। আর সেই জন্য দেখবেন এখন প্রভু যিশুকে নিয়ে এত ব্যবসা কেন চলছে, তার কারণ যারা আজকে ব্যবসাগুলো করছে, তেলের ব্যবসা, জলের ব্যবসা, হাওয়ার ব্যবসা, তারা কোনোদিন অন্তঃকরণের সহিত প্রভুকে জানেনি। যদি জানতো তাহলে তারা যোশীয়র মতো করতো, যে হৃদয় থেকে মূর্তিকে বট গাছের মতো উবড়ে ফেলে দিত। কিন্তু তারা আজকে যিশুর নামে কেন ব্যবসা করছে, তার কারণ তাদের আসার উদ্দেশ্যটা ওটাই ছিল, সেটা কি, যিশুর নামে যাতে আমি পয়সা ইনকাম করতে পারি, যিশুর নামে যাতে আমি সেটেল হতে পারি। আর সেই জন্য বাইবেলে একটা দারুণ শিক্ষা রয়েছে, সেটা লেখা আছে প্রেরিতদের কার্যবিবরণী 8 অধ্যায়, আর সেখানে একজনের নাম লেখা আছে, তার নাম হচ্ছে সিমন জাদুকর। কতজন জানেন? পড়েছেন তো? সিমন জাদুকর। আর আপনারা ওটা বাড়িতে পড়ে নেবেন, পুরোটা আমি পড়ছি না কেন, সময় বাঁচানোর জন্য। তো ওখানে সিমন জাদুকরের কথা লেখা আছে। সিমন জাদুকর যখন দেখলো যে ফিলিপ ওখানে কাজ করছে, রাজ্যে সুসমাচার প্রচার করছে, যীশু খ্রিস্টের কথা বলছে, তখন এর খুব ভালো লাগলো। আর এই লোকটা কি ছিল, সে হচ্ছে জাদু দেখাতো আর লোককে খুব আনন্দ দিত। আর লোকেরা ভাবতো যে এ হচ্ছে একটা মহান ব্যক্তি আছে। তো যখন এ ফিলিপের কাছ থেকে শুনলো সুসমাচারের কথা, তখন সঙ্গে সঙ্গে বাপ্তিস্ম নিল। আর বাপ্তিস্ম নেবার পরে ফিলিপের সঙ্গে সঙ্গে থাকলো। তারপরে পিতর আসলেন। পিতর কেন আসলেন? যেন তাদেরকে হস্তার্পণ করতে পারে এবং পবিত্র আত্মা যেন তারা পেতে পারে। তারপরে যখন পিতর এবং পিতরের সঙ্গে জন, তারা যখন হাত রাখলেন, হস্তার্পণ করলেন এবং পবিত্র আত্মা সবাই পেল, তখন এই সিমন জাদুকর সেখানে দাঁড়িয়েছিল। আর যখন দেখলো যে দারুণ ম্যাজিক, তো আমি তো এতদিন যে ট্রিকগুলো দেখেছি ওটা তো লোককে আমি ঠকিয়েছি, কিন্তু এটা যেটা হচ্ছে এটা তো ঠকানো হচ্ছে না। হাত তুললো, পবিত্র আত্মা তাদের উপরে নেমে আসলো। আর তারপরে সিমন জাদুকর কি করলো? টাকা দিল যে এই ক্ষমতাটা আমাকে দেওয়া হোক। তার কারণ আমি যে জাদুগুলো দেখেছি ওটা লোক ঠকানো জাদু ক্রিয়া, কিন্তু এই যে জাদুটা আছে এটা জাদু না, এটা হচ্ছে ঈশ্বরের পরাক্রম কাজ। এইটা যদি আমি পেয়ে যাই তাহলে আমার যে সুনাম আছে, আমার যে ব্যবসাটা এখনো পর্যন্ত আমি হয়তো লাখ টাকা ইনকাম করছিলাম, যদি এইটা পেয়ে যাই তাহলে আমি কোটি টাকা ইনকাম করতে পারবো। আর তারপরে টাকা দিয়ে ওই ক্ষমতাটাকে কিনতে চাইলে, এখন ভাবুন, যেই মানুষ ঈশ্বরের এই অলৌকিক কাজকে টাকা দিয়ে কিনতে চাইছে, আপনার কি মনে হয় সে হৃদয় দিয়ে কোনোদিন ঈশ্বরকে জেনেছে? যদি সে সত্যি হৃদয় দিয়ে ঈশ্বরকে জানতো, তাহলে যশোর রাজার মতো বট গাছের মতো উবড়ে মূর্তিকে ফেলে দিত, কিন্তু সে সেটা করেনি। আমাদের জীবনে অনেক সময় এরকম ঘটনা ঘটতে পারে। আমরা প্রভুতে এসেছি, প্রভুকে গ্রহণ করেছি, বাপ্তিস্ম নিয়েছি, কিন্তু তার মানে এই না যে হৃদয় থেকে আমি সত্যি সেই নামটা মুছতে পেরেছি। আর সেই জন্য এই গানটা, যদি কাগজে লেখো না, কাগজ ছিঁড়ে যাবে, পাথরে লেখো না, পাথর ক্ষয়ে যাবে, হৃদয় লেখো না, সেটা থেকে যাবে। আমাদের হৃদয়ের মধ্যে হতে পারে এখনও পর্যন্ত হয়তো মূর্তিগুলো থেকে গেছে, যদি সেটা থেকে যায় তাহলে প্রভু যিশুর কথা অনুযায়ী ঈশ্বরের রাজ্য এখানে বা ওখানে নয়, ঈশ্বরের রাজ্য তোমাদের হৃদয়ের মধ্যে। আমাদের এই হৃদয়ের মধ্যে ঈশ্বরের রাজ্য রয়েছে, সেখানে যিশু রাজাকে রেখেছি। আবার যিশু রাজার সঙ্গে আরও অনেক মূর্তিগুলোর নামও আমি লিখে রেখে দিয়েছি। সেটা হচ্ছে অত্যন্ত ভয়ানক বিষয় আছে। সেই জন্য অনেক সময় আমাদের যে স্বীকারোক্তি, প্রভু যিশুকে গ্রহণ করার যে স্বীকারোক্তি, সেটা হতে পারে প্রিটেন্ড করছি, সেটা হতে পারে আমরা ভণ্ডামি করছি, সেটা হতে পারে আমরা ছলনা করছি, তার পিছনে অন্য কোনো উদ্দেশ্য থাকতে পারে। আর যখন এরকম উদ্দেশ্য থাকে তখন আমরা অনেক সময় যেটা করি, যে আমি যখন বাপ্তিস্মের ক্লাস নিই, আমি একটা জিনিস শেখাই, একদম সবার প্রথমে যেটা শেখাই সেটা হচ্ছে আমি দুটো ছবি আঁকি। আমি অনেকবার বলেছি, একটা বট গাছের ছবি আঁকি, একটা কলা গাছের ছবি আঁকি। আর আমি প্রশ্ন করি যে যদি ঝড় আসে কোন গাছটা আগে পড়বে, তো সবাই বলে যে কলা গাছটা আগে পড়বে, তার কারণ কলা গাছের শেকড় নেই। তার কারণটা কি, যে বট গাছ তার শেকড় অনেক দূর থাকে। তো আমি যেটা বলি সেটা হচ্ছে আমরা অনেক সময় যখন প্রভুকে গ্রহণ করি, কেন প্রভুকে গ্রহণ করি, তার কারণ আমার জীবনে কোনো অলৌকিক কাজ ঘটেছে, সেই জন্য আমার প্রভুকে গ্রহণ করি। আর যদি সেটাই হয়, যখন আমাদের জীবনে ঝড় আসে আমরা ব্যাক টু দ্য প্যাভিলিয়ন চলে যাই। ব্যাক টু দ্য প্যাভিলিয়ন মানে আগে বাবা যেখানে ছিলাম ওখানেই ঠিক আছে। ওটা কেন, কখন হয়? যখন আমাদের স্বীকারোক্তি, যখন আমাদের যিশুকে জানাটা যখন সুপারফিশিয়াল মানে হচ্ছে জলের ওপরে ওপরে খালি ভাসছি, জীবনে ডুব মেরে দেখলাম না যে তলায় আছে এটা কি। আমরা অনেক বিশ্বাসের জীবন আছে, আমরা কোনোদিন ডুব মেরে দেখি না আসলে যীশু খ্রিস্ট জিনিসটা কী। আমরা খালি ওপরে ওপরে আবেগে ভাসছি, আর সেই অনুযায়ী বাপ্তিস্ম নিচ্ছি, সেই অনুযায়ী জয় যিশু হালেলুয়া প্রেজ দ্য লর্ড করছি। আর যেই আমাদের জীবনে সামান্য কোনো সমস্যা আসছে, তারপরে বাবা যিশু তুমি তোমার জায়গায় থাকো, আমি আমার জায়গায় থাকি। ওই জন্য অনেকে এই ডায়লগটা দেয় যে ব্যাক টু দ্য প্যাভিলিয়ন। সেই জন্য আমরা যখন যে প্রভুতে আছি, আমরা যেন প্রকৃতভাবে জানি যে প্রভুকে আমরা গ্রহণ করেছি, সেটা মানে আসলে কী আছে। সুতরাং প্রথম যে বিষয়টা আছে সেটা হচ্ছে কেন এই যোশীয় রাজার এই কাজটা ব্যর্থ হয়েছিল, তার কারণ তাদের হৃদয়ের মধ্যে যে প্রতিমার নাম লেখা ছিল তারা সেখানে আবার ফিরে গিয়েছিল। তার কারণ তাদের যে স্বীকারোক্তি, তাদের যে মুখে যে কথাটা বলেছিল সেটা ছলনা ছিল, সেটা ভণ্ডামি ছিল। এটা হচ্ছে প্রথম বিষয়। দ্বিতীয় যে বিষয়টা ছিল কেন তারা আবার প্রতিমাতে চলে গিয়েছিল, তার কারণ হচ্ছে এই যে লিডারশিপ পরিবর্তন হয়েছিল, মানে নেতা পরিবর্তন হয়েছিল। নেতা পরিবর্তন হয়েছিল মানে যতদিন রাজা যোশীয় ছিলেন ততদিন এই রাজ্যের লোকরা মূর্তি পূজা করেনি। যেই রাজা যোশীয় মারা গেলেন আর তারপরে এই রাজা আসলেন, এই রাজার নাম কি, জিওআহস। যখন জিওআহস আসলেন, জিওআহস কী করলেন, আবার মূর্তি পূজা শুরু করলেন। যেহেতু জিওআহস মূর্তি পূজা শুরু করে দিলেন, তো রাজের লোকরাও মূর্তি পূজা শুরু করে দিলেন।
আপনি দেখবেন কোনো মণ্ডলী যদি কোনো মেম্বারকে দেখেন, মণ্ডলীর মেম্বারদেরকে দেখলে আপনি বুঝে যাবেন যে মণ্ডলীর পাদ্রী কে আছে। মানে যদি আপনি দেখেন কোনো মণ্ডলীতে তেল জলের ব্যবসা চলছে, তাহলে আপনি 100% নিশ্চিত থাকুন ওই মণ্ডলীর পাদ্রী ওটা শেখাচ্ছে। তার কারণ বিশ্বাসীরা সেটাই শেখে যেটা পুলপিট থেকে প্রচার করা। তার কারণ আপনারা যারা বিশ্বাসীরা তারা আপনারা ভাবেন কি পাদ্রীবাবু যেটা বলছে ওটাই হচ্ছে ফাইনাল, ওটা হচ্ছে বাইবেলের কথা। ওই জন্য আমি বারবার বলি, আমি যেটা প্রচার করছি আমার কথা বিশ্বাস করবেন না, কী করবেন, বাইবেলের সঙ্গে ওটাকে মিলিয়ে দেখবেন। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে কী হয়, বিশ্বাসীরা কী করে, পাদ্রীবাবু যেটা বলে দিয়েছে ওটাই ফাইনাল হয়ে গেছে। আর সেই জন্য বিশ্বাসীদেরকে দেখে আপনি আন্দাজ করতে পারবেন যে ওই মণ্ডলীর পাদ্রী কীরকম আছে। আর সেই জন্য দেখবেন যেই পাদ্রী, যেই পুরোহিত সে নিজে ব্যভিচারের মধ্যে আছে, সে কোনোদিন পুলপিটের ওপর থেকে ব্যভিচার নিয়ে প্রচার করবে না। যেই পুরোহিত দেখবেন নিজে চুরির মধ্যে আছে, সেই পুরোহিত কোনোদিন পুলপিট থেকে চুরি নিয়ে প্রচার করবে না। যেই পুরোহিত নিজে মিথ্যা কথা বলে, সেই পুরোহিত দেখবেন কোনোদিন পুলপিট থেকে মিথ্যা কথা বলে প্রচার করবে। তার কারণ যখন সে প্রচার করবে তখন সেটা তার সংবেদে লাগবে। এটা একটা বিষয়। এর আবার উল্টো বিষয়টা হতে পারে। সেটা কি, সেটা হচ্ছে আমি হয়তো ব্যভিচার নিয়ে বারবার প্রচার করছি। কেন প্রচার করছি, আমি নিজের ব্যভিচারকে ধামা চাপা দেওয়ার জন্য করছি, এটাও হতে পারে। আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে এই, যতদিন যোশীয় রাজা ছিল ততদিন এরা মূর্তি পূজা করেনি। যেই রাজা চেঞ্জ হলো, যে নতুন রাজা সে যেহেতু মূর্তি পূজা করলো, এরা মূর্তি পুজো করছে। তার মানে হচ্ছে পাদ্রী আপনাদেরকে যেরকমভাবে বলবে আপনি সেরকমভাবে পরিচালিত হচ্ছেন, নেতা আপনাকে যেরকমভাবে চালাচ্ছে আপনি সেরকমভাবে চলছেন। নেতা যদি আপনাকে বলে আজকে এখানে আমি তেল জল বাতাস রাখলাম 1,500 টাকা করে বিক্রি করবো, এতদিন আমি প্রচার করছিলাম না, এখন যদি আমি একটা টেবিল রেখে দিই আর তারপরে আমি ওর ওপরে প্রচার করে দিলাম বাইবেল থেকে, আর তারপরে দেখবেন আপনাদের মধ্যে দেখি হয়তো অনেকে পাদ্রী আমার লাগবে, 2টো লাগবে, 3টে লাগবে। তার কারণটা কি, তার কারণ আমি যেরকম বলছি, পাদ্রীরা যেরকম বলছে আপনারা সেরকম ফলো করছেন। আর এটাই হচ্ছে সবথেকে ভয়ানক বিষয়, সেটা হচ্ছে আপনারা পাদ্রীদের কথাকে অন্ধের মতো বিশ্বাস করেন। আর সেটাই প্রভু যীশু আজ থেকে 2000 বছর আগে বলে গিয়েছিলেন। মতিলিখিত সুসমাচার 24 অধ্যায় কী বলেছিলেন, তোমরা ভক্ত ভাববাদী থেকে সাবধান, ভণ্ডদের থেকে সাবধান। কাদের কথা বলা হয়েছে, আমাদের মতো লোকদের, পাদ্রী পুরোহিতদের কথা বলা হচ্ছে। তার কারণ আমরাই হচ্ছি সেই ব্যক্তি যে আপনাদেরকে ভ্রান্ত পথে পরিচালিত করি। আর এখানে সেটাই লেখা আছে, যতদিন যোশীয় রাজা ছিলেন মানুষরা মূর্তি পূজা করেনি, যেদিনকে যোশীয় রাজা চেঞ্জ হলো, অন্য রাজা আসলো, সে মূর্তি পূজা করলো, তারা করলো। আমরা অনেক সময় সেটা করি, বিশ্বাসী সেটাই করে। পাদ্রী যেরকমভাবে পরিচালনা করছে আপনারা সেরকমভাবে পরিচালিত হচ্ছে। আপনারা কোনোদিন বাইবেলটাকে অনুসন্ধান করে দেখছেন যে পাদ্রী যে কথাটা বলছে সেটা বাইবেলে মিলছে কিনা। আর সেই জন্য আমরা যারা, আপনারা যারা শুনছেন আমার কথা বা যে কোনো প্রচার শুনছেন, সেটা অবশ্যই বাইবেল থেকে ওটা যাচাই করে নিন যেটা ঠিক না ভুল। তো সেই জন্য দ্বিতীয় যে কারণটা হয়েছিল সেটা কী হয়েছিল, সেটা হচ্ছে যেহেতু নেতা চেঞ্জ হয়েছিল, নেতা চেঞ্জ হওয়ার সঙ্গে সঙ্গে তারা মূর্তি পূজা করেছিল। আর আমি বাইবেল স্টাডিতে বলেছিলাম নেতা কারা, নেতা শুধু পাদ্রী পুরোহিতরা না, নেতা কারা, নেতা হচ্ছে প্রভু যিশুর আদেশকে যারা নিজের কাঁধের উপরে তুলে নেয় তারাই হচ্ছে নেতা। প্রভু যিশুর কী আদেশ, তোমরা সমুদ্র জগতে যাও, পিতা পুত্র পবিত্র আত্মার নামে শিষ্য করো। ওই আদেশ যদি আপনি আপনার কাঁধে তুলে নেন তাহলে আপনি হচ্ছেন একজন নেতা বা নেত্রী। এখন আপনি যদি নেতা বা নেত্রী হন, আপনার কাছে 2টো চয়েস আছে। কি, একটা হচ্ছে রাজা যোশীয়র মধ্যে জীবনযাপন করা, আর একটা হচ্ছে জিওয়াকিমের মধ্যে জীবনযাপন করা। আপনার মাথায় একটা জিনিস রাখতে হবে, আমাদের মাথায় একটা জিনিস রাখতে হবে, আপনাকে আমাকে ঈশ্বর সেই ক্ষমতা দিয়েছেন। কি ক্ষমতা দিয়েছেন, আপনি আমি অন্য লোককে প্রভাবিত করতে পারি। আপনি আমি অন্য লোককে প্রভাবিত করতে পারি। আমার পরিবারে যারা আছে তাদেরকে আমি প্রভাবিত করতে পারি, আমি যে অফিসে কাজ করছি তাদেরকে প্রভাবিত করতে পারি, আমি যে মণ্ডলীতে আছে মণ্ডলীর ভাই বোনদেরকে প্রভাবিত করতে পারি, আমি যে পাড়ায় আছে যে পাড়ার লোকদেরকে প্রভাবিত করতে পারি। কিন্তু প্রশ্নটা হচ্ছে আপনি কিভাবে প্রভাবিত করছেন। সেটা হচ্ছে আমি যে প্রভাবিত করছি তাদেরকে ঈশ্বরের পথে চালনা করছি, না আমি এমন জীবনযাপন করছি যে আমাদের জীবনটায় তাদের কাছে একটা স্টাম্বলিং ব্লক হয়ে যাচ্ছে, বিঘ্নকারী পাথর হয়ে যাচ্ছে। সেই জন্য আপনি আমি যখন আমাদেরকে ঈশ্বর নেতা নেত্রী হিসাবে রেখেছে, আমাদের আরেকবার চিন্তা করে নিই যে আমরা কীভাবে জীবনযাপন করছি। আমরা তাদেরকে মূর্তি পূজা থেকে দূরে করছি নাকি তাদেরকে মূর্তি পূজার দিকে আবার নিয়ে যাচ্ছি। যখন আমরা বিশ্বাস হয়ে মূর্তি পূজা করি, যারা মূর্তি পূজার মধ্যে আছে তারা কীভাবে, বা সবই তো একই আছে, কোনো অসুবিধা নেই কিছু। গত সপ্তাহে কোনো একটা পাদ্রী আমার কাছে দুঃখ প্রকাশ করছিল তার মণ্ডলী নিয়ে। আর তিনি যে দুঃখ প্রকাশ করছিল সেটা কি, সেটা হচ্ছে তার মণ্ডলীতে কিছু বিশ্বাসী আছে, তাদের ধারণা এরকমই আছে যে আমাদেরকে জগতের সঙ্গে তাল মেলাতে হবে এবং বাইবেলকেও তাল মেলাতে হবে। মানে যিশু হচ্ছেন ওই জগতে যা কিছু আছে তার সঙ্গে আরেকটাকে অ্যাডিশনাল করে দেওয়া হয়েছে। আর এটা অনেক ক্ষেত্রে আমাদের সঙ্গে ঘটে। আর সেই জন্য 2 নম্বর যে বিষয়টা আছে সেটা কি, সেটা হচ্ছে এই যে যখন নেতা চেঞ্জ হয় সেই নেতা আমাদেরকে প্রভাবিত করতে পারে। সুতরাং আপনি আমি যখন নেতা হয়েছি আমরা মাথায় রাখি যে আমরা মানুষকে কিভাবে প্রভাবিত করছি। আর 3 নম্বর যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে এই যে জিহুদার সম্বন্ধে আমরা কথা বলছি, কেন কি এই যে রাজা যোশীয়, তিনি কোথাকার রাজা, তিনি হচ্ছেন জিহুদার রাজা। এই রাজত্বের চারপাশে যে দেশগুলো ছিল, যেমন সেখানে যারা যারা ছিল
সেখানে কনানীয়রা ছিল, সেখানে অসুরীয়রা ছিল, মোয়াবাইটরা ছিল, মানে মোয়াব দেশের লোকেরা ছিল, সেখানে অনমন সন্তানরা ছিল, এবং ব্যাবিলন ছিল, মিশর ছিল। এরা হচ্ছে এই রাজ্যের আশেপাশে ছিল। আর সেই জন্য 3 নম্বর কারণটা কি? 3 নম্বর কারণ হচ্ছে আশেপাশের যে চাপ। আশেপাশের চাপ মানে চারিদিকে যারা ছিল তারা সবাই মূর্তি পূজা করতো। যারা মিশরে তারা মূর্তি পূজা করতো, যারা ব্যাবিলনে তারা মূর্তি পূজা করতো। আর তার মাঝখানে আছে জিহুদা। যেহেতু মাঝখানে শুধুমাত্র একটা দেশ আছে যারা মূর্তি পূজা করে না, তার চারপাশে যারা আছে সবাই মূর্তি পুজো করে। ওই জন্য আমরা গতবারে দেখেছিলাম অস্টারোথ ছিল, মিলকম ছিল, কোমাস ছিল। এরা কারা? এরা হচ্ছে বিজাতীয় দেবদেবী। এরা কোথায়? সেটা জিহুদার আশপাশে এরা আছে। তার মানে এদের আশেপাশে যেহেতু সবাই মূর্তি পূজা করে, সেই জন্য এদের মধ্যে সবসময় একটা প্রলোভন ছিল যে আমরা মূর্তি পুজো করি। আর সেই জন্য এরা বারবার পতিত হতো। কোনো রাজা আসতেন, মূর্তিকে পরিষ্কার করতেন, আবার তারা মূর্তি পূজার মধ্যে চলে যেত। তার কারণটা কি? তার কারণ এই দেশের চারিদিকে যারা ছিল সবাই তারা মূর্তি পুজো করতো। এখন আপনার আমার যে পরিস্থিতি আছে, আপনারা যে পরিস্থিতির মধ্যে রয়েছেন বা আমরা যে পরিবেশের মধ্যে রয়েছি, একই পরিবেশের মধ্যে রয়েছে। সেটা কি? চারিদিকে মূর্তি পুজো। আর শুধু এই মূর্তি আমি হাতে তৈরি করা মূর্তি বলছি না, সবথেকে বড় মূর্তি তো আমাদের মণ্ডলীর মধ্যেই আছে না? ক্রুশকে প্রণাম করা, তেল জলের ব্যবসা করা, পাদ্রিকে ঈশ্বরের জায়গায় বসিয়ে দেওয়া। যে যিশুর থেকে বড় কথা হচ্ছে পাদ্রি। অনেক এরকম মণ্ডলী আছে, তারা হচ্ছে পাদ্রির নামে বাপ্তিস্ম নেয়। যে যিশুর কথা এবং পাদ্রির কথা যদি পাশাপাশি রাখা হয়, ওরা যিশুর কথাকে নাকচ করে দেবে, কিন্তু পাদ্রির কথা তারা মেনে নেবে। তো আমরা পাদ্রিকে ঈশ্বরের জায়গায় বসিয়ে দিয়েছি। তো যখন আমরা এগুলো করছি, মণ্ডলীর মধ্যে আমরা মূর্তিকে নিয়ে চলে এসেছি। যদি মণ্ডলীর মধ্যে মূর্তিকে নিয়ে চলে এসেছি, তার মানে আমাদের চারপাশে মূর্তি আছে। যদি সেই পরিস্থিতিতে আপনি আমি আছি, তাহলে আমাদের পরিস্থিতি কী হতে পারে? আমরা কি এই জিহুদার লোকের মতো বারবার মূর্তি পূজার দিকে যাব? যদি সেটা হয়, তাহলে আমাদের বিশ্বাসের যে সাপোর্ট আছে সেটা আমাদের কীভাবে থাকবে? সেই জন্য আমাদের যেটা ফাইনাল যে বিষয়টা আমি বলার জন্য আজকে এই বিষয়টা এনেছি, সেটা হচ্ছে আমরা যে পরিবেশের মধ্যে রয়েছি, আমরা সেই একই পরিবেশের মধ্যে রয়েছি। আমাদের চারিদিকে মূর্তি পূজা আছে, আমাদের চারিদিকে কনানের লোক আছে, আমাদের চারিদিকে অসুরীয়রা আছে, আমাদের চারিদিকে মোয়াবাইটরা আছে, আমাদের চারিদিকে অনমন সন্তান আছে, আমাদের চারিদিকে মিশরের লোকেরা আছে, আমাদের চারিদিকে ব্যাবিলনের লোকরা আছে। প্রত্যেকটা মানুষ মূর্তি পূজার মধ্যে আছে, এমনকি বিশ্বাসীরা আছে মূর্তি পূজার মধ্যে আছে। আর সেই রকম একটা পরিবেশের মধ্যে আমরা যখন বাস করছি, তখন আমরা সেখান থেকে কীভাবে নিজেদেরকে রক্ষা করতে পারি, আর সেটাই হচ্ছে আমাদের আজকে প্রচারের মেন বিষয়, যেটা আমরা দেখব। রোমিও তার 12 অধ্যায় 2 পদে সাধু পৌল আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে যখন আমাদের পরিস্থিতি এরকম হয়, তখন আমরা কিভাবে জীবনযাপন করব বা আমরা কিভাবে দাঁড়িয়ে থাকবো। রোমিও 12 অধ্যায় 2 পদ। যদি আমার আগে কেউ পান, পড়বেন। ওকে, থ্যাংক ইউ। রোমিও 12 অধ্যায় 2 পদে লেখা আছে, আর এই যুগের অনুরূপ হইও না, কিন্তু মনের নূতনীকরণ দ্বারা স্বরূপান্তরিত হও, যেন তোমরা পরীক্ষা করিয়া জানিতে পারো ঈশ্বরের ইচ্ছা কি, যা উত্তম ও প্রীতিজনক ও সিদ্ধ। প্রথম যে কথাটা লেখা আছে, সাধু পৌল বলছেন এই যুগের অনুরূপ হইও না। তার মানে হচ্ছে আমাদের হতে পারে চারপাশে প্রতিমা আছে, আমরা সেরকম পরিবেশে বাস করছি, কিন্তু তার সাথে এখানে সাধু পৌল কী বলছেন? আমরা যেন জগতের মতো না হই। জগতের অনুরূপ হইও না, কিন্তু মনের নূতনীকরণ দ্বারা স্বরূপান্তরিত হও। এই কথার মানে কি? এই কথার মানে আমাদেরকে প্রভু যিশু আরও পরিষ্কার করেছেন মধ্যে লিখিত সুসমাচার 5 অধ্যায়। সেখানে তিনি বলেছেন কি? যে তোমরা পাহাড়ের ওপর একটা প্রদীপ। এখন যদি আপনারা এটা কল্পনা করেন, পাহাড়ের ওপর, পাহাড় মানে বিশাল বড় একটা পাহাড়, পাহাড়ের মধ্যে একটা প্রদীপ আপনি আছেন। তার মানে যখন আপনি জ্বলছেন, আলো দেখা যাচ্ছে, আর বাকি যে পাহাড়টা আছে, বাকি জায়গায় তাহলে কী আছে? ভেরি গুড, ওটাই হচ্ছে বিষয়। তার মানে এত বড় পাহাড়, পুরোটাই অন্ধকার, অত বড় অন্ধকারের মধ্যে আপনি শুধু একটা ছোট্ট জ্যোতি। তার মানে ব্যাপারটা কী হলো? ব্যাপারটা একই হলো জিহুদা দেশের মতো, যে জিহুদা দেশ মাঝখানে আছে, চারিদিকে মূর্তি পূজার দেশ আছে। ওই কথাটা এখানে প্রভু যিশু বলছেন যে ওই পর্বতে যারা আছে পুরোটাই অন্ধকার, মানে চারিদিকে মূর্তি, কিন্তু তার মাঝখানে আমি তোমাকে রেখেছি। কেন রেখেছি? যাতে তুমি অন্ধকারের মধ্যে জ্যোতি স্বরূপ হতে পারো। সুতরাং আপনার আমার কাছে কোনো অজুহাত নেই যে আমার পাশের বাড়ির লোক মূর্তি পুজো করে বলে আমি মূর্তি পুজো করছি। আপনার আমার কাছে কোনো অজুহাত নেই যে আমার পাড়ার লোক সবাই প্রসাদ খায় বলে আমি প্রসাদ খাচ্ছি। যদি ওই অজুহাতটা দিচ্ছি, তাহলে প্রভু যিশুর এই দৃষ্টান্তটা এখন আমরা বুঝিনি। সেটা কি? অন্ধকারের মধ্যে তিনি আপনাকে আমাকে জ্যোতিস্বরূপ রেখেছেন। কেন রেখেছেন? যাতে আপনি আমি জগতের মতো হবার জন্য রাখিনি, জগৎ থেকে ভিন্ন হবার জন্য আপনাকে আমাকে রাখা হয়েছে, যেন জগৎ জানতে পারে আপনি আমি জগৎ থেকে আলাদা। কিন্তু আজকে আমরা করছিটা কি? সেটা হচ্ছে প্রভু যিশুর কথা অনুযায়ী আলোটাকে আমরা চুপড়ি চাপা দিয়ে রেখে দিচ্ছি। আর সেই জন্য আপনার আমার জন্য যেটা শিক্ষা আছে, সেটা হচ্ছে
প্রভু ঈশ্বর আমাকে জ্যোতি স্বরূপ করে রেখেছেন অন্ধকারের মধ্যে, যাতে আমি জ্যোতি দিতে পারি। কিন্তু আজকে আমরা যেভাবে জীবনযাপন করছি, ওটা আমাদের কাছে প্রশ্ন যে আমরা যেখানে রয়েছি, আমরা অন্ধকারের মধ্যে রয়েছি, চারিদিকে মূর্তি রয়েছে, চারিদিকে মানুষ একই কাজ করছে, কিন্তু আমি কিভাবে জীবনযাপন করব? আর অনেক সময় আমরা কি করি, ভয়ে আমরা জগতের সঙ্গে আপোষ করে নিই, ভয়ে আমরা জগতের সঙ্গে আপোষ করে নিই। দারুণ একটা উদাহরণ আছে, সেটা হচ্ছে অব্রাহাম এবং আইজাক, যেটা আমরা বাইবেল স্টাডিতে আলোচনা করছি। সেটা কি? জিজ্ঞাসা করা, এটা তোমার কে? এটা আমার ভগিনী, এটা আমাকে রাখি করায়। তার কারণটা কি? কি জানি, হতে পারে শাড়ির জন্য আমাকে বধ করে, আর তার একই পাপ তার ছেলে করছে। কি? সেটা হচ্ছে জিজ্ঞাসা করা হলো যে এটা তোমার কে, মানে রেবেকা তোমার কে? এটা আমার ভগিনী। কেন? যদি রেবেকা সুন্দরী, তার জন্য যদি আমাকে মেরে দেয়, ভয়। আমাদের সঙ্গে একই ঘটনা ঘটে, কেন আমরা যে পরিবেশে রয়েছি, আর সেখানে যখন আমি রয়েছি, আমরা অনেক সময় ভয়ের বশবর্তী হয়ে তার সঙ্গে আপোষ করে নিই, একই রকমভাবে আমরা জীবনযাপন করি। কিন্তু সাধু পৌলের কথা অনুযায়ী যেন আমরা জগতের মতো না হই, কিন্তু জগৎ থেকে যেন আমরা ভিন্ন হতে পারি। যতক্ষণ আমরা ভিন্ন হচ্ছি, আমরা বোঝাতেই পারবো না যে আমরা খ্রিস্টে আছি এবং খ্রিস্ট আমাদের মধ্যে রয়েছে। যেটা প্রভু যীশু আমাদেরকে ফাইনাল একটা দারুণ কথা বলেছেন, আমি দ্রাক্ষালতা, তোমরা শাখা। তো আপনার আমার কাছে প্রশ্ন, যে জগৎ আপনাকে এবং আমাকে দেখে সে ভিন্নতা কি দেখতে পারছে, নাকি আমরা একই রকম জীবনযাপন করছি? আর সেই প্রশ্নটা আমরা নিজেদের কাছে করি। আসুন আমরা প্রার্থনা করি। মঙ্গলময় স্বর্গস্থ পিতা ঈশ্বর, বাণী